ওকে, এখন যেটা করাবো সেটা হচ্ছে আমরা ডিগ্রি ফর্ম আমরা দেখব। সেই ডিগ্রি ফর্মগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে আমরা জানবো, বিষয়টা পুরো ডিটেলসে একটু বলি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তারপরেই যখন এক্সারসাইজগুলো করাবো না, আরামসে তোমরা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার চলে আসবে। ইউ ক্যান ক্যাচ অলরেডি। তাহলে আমরা দেখি বোর্ডের মধ্যে কিভাবে কি হচ্ছে। ডিগ্রি, এই ডিগ্রিকে আমরা কি করেছি, আমরা তিন ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলে থাকি পজিটিভ ডিগ্রি, তারপরে হচ্ছে কম্পারেটিভ, তারপরে থাকছে সুপারলেটিভ ডিগ্রি। এই তিনটে ভাগ যখন আমার হয়ে গেছে, এই তিনটে পার্ট যখন হয়ে যাচ্ছে, আমরা বিষয়টা ভালো করে জানি যে পজিটিভ ডিগ্রিটা আমাদের কি হয়। এক্সাম্পল আমি দেখাচ্ছি, আমি এখানে লিখি এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো দেখাচ্ছি, একটা করে এক্সাম্পল বোঝাচ্ছি। ধরো পজিটিভ ডিগ্রিতে আমরা যদি গুড লিখি, তাহলে এই জিনিসটা আমার কম্পারেটিভ, মানে এর থেকে একটু ভালো, মানে ওপরের দিকে যাচ্ছে, মানে ভালোর থেকে একটু ভালো, তাহলে এইটা আমার বেটার। যখন বেটারের থেকে আরেকটু ভালো হয়, তখন এইটা হচ্ছে তোমার বেস্ট। এইভাবে আমরা লিখি গুড, বেটার, বেস্ট। এবারে তুমি যদি মনে করো যে ব্যাড, যদি আমি ব্যাড লিখি, তাহলে ব্যাডটা, খারাপটা, ওর থেকে একটু খারাপ কি হয়, ওয়ার্স। তারপরে কি হচ্ছে ওয়ার্স্ট। ধরো তুমি ক্লেভার, ওকে, ক্লেভার আমরা পড়াশোনা করেছি, ক্লেভার স্টুডেন্ট হয়, ক্লেভার ফক্স পড়েছি। সেই ক্লেভার যদি আমার হয়, ক্লেভারটা আমার চেঞ্জ হয়ে গিয়ে ক্লেভার হচ্ছে, ক্লেভারার, আর অ্যাড হয়ে যাচ্ছে। কম্পারেটিভ মানে ওর থেকে একটু ভালো, এর থেকে আরো ভালো, যেটা সুপারলেটিভে বলে ক্লেভারেস্ট। তাহলে আমরা বুঝতে পারছি কোথায় কি অ্যাড করছি। তা আরো একটু এক্সাম্পল দিই, বিউটিফুল। দেখো বিউটিফুলটা আমরা এইখানে কি চেঞ্জ করব, আমরা দেখো এখানে মোর করব। যখন তোমার আর লাস্টে অ্যাড হচ্ছে না বা অন্য ডিগ্রি নেই, তখন আমরা মোর ওইটাকে ব্যবহার করে থাকি। তাহলে বিউটিফুলটা মোর বিউটিফুল, আর এইখানে মোস্ট বিউটিফুল। তাহলে তোমাদের কাছে এই তথ্যটা তোমার ইজি হয়ে গেল। এইবারে যেটা বলি যে আমাদের তো এটা ইজি হয়ে গেল, বুঝতে পারছি, কিন্তু আমরা পজিটিভে কখন আমরা ব্যবহার করব, কম্পারেটিভে কখন ব্যবহার করব, সুপারলেটিভে কখন ব্যবহার করব। যখন দেখবে, আমি এখানটা ওই জন্যে সবেতে ড্যাশ দিয়ে নিচের দিকে একটু করছি যেন তোমরা ডিটেলসে বিষয়টা বোঝো। ধরো তোমার অ্যাস বলে ড্যাশ এরকম অ্যাস আছে, কম্পেয়ার করছে, ঠিক আছে। তখন আমরা বেশিরভাগ সময় যখন আমরা দেখব এরকম অ্যাজ, সিম্পল একটা নর্মাল সেন্টেন্স হবে, না হলে অ্যাজ ড্যাশ অ্যাজ এরকম থাকতে পারে, তখন আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করব, ঠিক আছে। যখন আমি এক্সাম্পল একটা গুডই আমি লিখে দিলাম এই জায়গাটায়, এক্সাম্পল আমি আরও লিখে দিচ্ছি, ব্যাড হতে পারে, ক্লেভার হতে পারে, বিউটিফুল হতে পারে, এই জিনিসগুলো এখানে বসবে। নেক্সট, তাহলে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটা সিম্পল নর্মাল হবে, নালে অ্যাসের পর ড্যাশ হচ্ছে বা অ্যাসের আগে ড্যাশ হচ্ছে। এইবারে যেটা আমরা দেখব, যেটা কম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি হচ্ছে, কম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ড্যাশ লিখি, ড্যাশের পর আমরা দ্যান ব্যবহার করি, এই দ্যানের আগে ড্যাশ থাকে, দেখে নেবো, ঠিক আছে। তাহলেই তোমরা বুঝতে পারবে। যখন বেটার আমরা ইউজ করতে পারি, বেটার, ক্লেভার, মোর বিউটিফুল, এগুলো ব্যবহার করতে পারি। তাহলে দ্যানের আগে মানে ড্যাশের পর দ্যান থাকবে বা দ্যানের আগে, এইটা আমরা মাথার মধ্যে রাখতে হবে। এইবারে যেটা থাকছে দ্য, সুপারলেটিভে থাকছে দ্য এর পরে ড্যাশ থাকছে, তার মানে আমরা বুঝতে পারছি দ্য আর্টিকেলসের পর আমাদের ড্যাশ থাকে, তখন আমরা ব্যবহার করে থাকছি সুপারলেটিভ। তাহলে আমাদের খুব ইজি হয়ে গেল কখন কোনটা ব্যবহার। পজিটিভে আমাদের সিম্পল নর্মাল হবে, নালে অ্যাজ ড্যাশ দিয়ে বা ড্যাশের অ্যাজ হবে, এইটা আমরা বুঝতে পারছি। কম্পারেটিভে আমরা ব্যবহার করছি দ্যান,
তাহলে দ্যানের আগে ড্যাশ থাকে, আর সুপারলেটিভে আমরা ব্যবহার করছি কি আছে, দায়ের পরে ড্যাশ থাকে। তাহলেই তোমাদের দেখবে এই ডিগ্রিগুলো তোমরা বুঝতে পেরে যাবে যে কি হচ্ছে, এরকম বেস্ট, ওয়ার্স্ট, ক্লেভারেস্ট এরকম লিখতে থাকবে। সোজা হয়ে গেল। এইবারে আমি কিছু বিষয় দিয়ে তোমাদেরকে কোনো কাজ দিয়ে দিচ্ছি, সেই কাজগুলো দেখো এইভাবে করতে থাকো, সেন্টেন্সটা আইডিয়া করে দেখো খুব ইজি হয়ে যাবে। আর তোমরা যদি এক্সাম্পল করে এইখানেই যদি লিখতে চাও, দেখো আমি তাহলে একটা দুটো করে করাই, তাহলে তোমাদের ইজি। নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছি, আমি যদি মনে করি ক্লেভার দিয়ে একটা করব, তাহলে হি ইজ আ ক্লেভার বয় বা স্টুডেন্ট, হি ইজ আ ক্লেভার বয়। তাহলে আমরা দেখো সিম্পল নর্মাল আমাদের একটা সেন্টেন্সটা এলো। আমি বারবার করে বলছি নর্মালও হয়। নেক্সট বেটার, এখানে বেটার দেন আমরা করেছি, একটু অন্য কিছু মোর বিউটিফুল নালে ব্যবহার করি। নাম্বার টুয়ে রানী ইজ মোর বিউটিফুল, রানী ইজ মোর বিউটিফুল দেন, দেখো দেন এলো ওর পর, দেখো সব কিছু আমি পাই টু পাই দেখাচ্ছি। রানী ইজ মোর বিউটিফুল দেন রীতা। নাম্বার থ্রিতে আমরা যদি করি ওয়াস্ট দিয়ে করি, ওয়াস্ট, তাহলে ওয়াস্ট দিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, শি দিয়ে করি, শি ইজ দি ওয়ার্স্ট। দেখো আমরা দাটা আগে লিখতে হলো, তারপরে আমরা ড্যাশের মধ্যে ওয়ার্স্টটা লিখছি, তাহলে এগুলো বুঝতে হবে কখন কোনটা। শি ইজ দি ওয়ার্স্ট গার্ল ফ্রম হার ক্লাস, মানে তার ক্লাস থেকে, মানে ক্লাসের মধ্যে থেকে সে সব থেকে খারাপ, এইটাই বোঝাচ্ছে। যখন আমরা এই সুপারলেটিভ ব্যবহার করব, সবাইকে তুলনার উপরে যেতে হবে, তবে সেইটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি হিসাবে ব্যবহার করতে পারবো। এবার কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, সেটা দেখতে থাকো, সেই হোমওয়ার্কগুলো করো, আরও বুঝতে পেরে যাবে যে কিভাবে কি জিনিসটা হচ্ছে। দেখো কিছু কাজ, রাইট দ্য প্রপার ডিগ্রি, আমাদের পাশে ব্র্যাকেটের মধ্যে ডিগ্রি ফর্ম লেখাই আছে, সেটা প্রপারভাবে ব্যবহার করব। সঠিক কোথায় হবে, কিভাবে হবে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি পেয়ে গেছি সেইগুলো, সেই সেন্টেন্সগুলো আমরা কমপ্লিট করতে থাকবো, তাহলেই আমরা বুঝতে পেরে যাব যে কি হচ্ছে, কি বিষয়, কি ব্যাপার।